বাজেট বাংলাদেশের স্বাভাবিকভাবে যে বাজেটের কলেবর যেরকম হওয়া দরকার সে তুলনায় বাজেট অত বিরাট কোনো বাজেট না। এটাকে খুব উচ্চাভিলাষী বাজেট বলবার তেমন কোনো সুযোগ এবছরের বাজেটে অন্তত নেই। উচ্চাভিলাষী বাজেট করবার জন্যে যে অবস্থা দরকার সেটা নাই। রাষ্ট্রীয় কোষাগারগুলো প্রায় খালি, অনেকগুলো ব্যাংকের লালবাতি জ্বলছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো নানা ধরনের দুর্যোগ দুর্গতির মধ্যে আছে। অর্থ পাচার থেকে শুরু করে চূড়ান্ত অব্যবস্থাপনা চলছে। বাংলাদেশ ব্যাংক একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের পরিবর্তে বাস্তবে এটা বলতে পারেন লুটেরা ব্যবসায়ীদের একটা সমবায় সমিতিতে বাংলাদেশ ব্যাংক এটা এখন পর্যবেসিত হয়েছে। খুবই দুর্ভাগ্যের। আর ইতিমধ্যেই নাগরিক ঐক্য যে হেডলাইনটা করেছেন, নৈতিকতাহীন অর্থনীতির শালতামামি। নৈতিকতার প্রশ্নটা আসছে কেন? আপনি ক্ষমতায় আছেন, আপনি তো জনগণের ম্যান্ডেটে ভোটে আপনি ক্ষমতায় নাই। তো যে সরকার জনগণের ভোটে বা সমর্থনে পপুলার ম্যান্ডেটে ক্ষমতায় নাই, সেই সরকারের জনগণের উপরে কোনো কর আরোপ করা, কোনো ট্যাক্স আরোপ করার তার কোনো নৈতিক কোনো অধিকার থাকে না। ডক্টর জাহিদ এখানে উল্লেখ করেছিলেন, আমেরিকায় যখন সিভিল ওয়ারের পরপর যখন মার্কিনীরা যখন তারা তাদের আইনি প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব দাবি করেছিলেন, ব্রিটিশরা সেটা অস্বীকার তারা করছিলেন। মার্কিনীরা তখনই বলছিলেন, যদি আমার প্রতিনিধিত্ব না থাকে সরকার বা রাষ্ট্র পরিচালনায়, তাহলে তো আমার ট্যাক্স দেবার কোনো প্রশ্ন নেই। বাংলাদেশে এই প্রশ্নটা ইতিমধ্যে আমরা নানা পর্যায়ে এটাকে আমরা উত্থাপন করেছি যে নো ট্যাক্স উইদাউট রিপ্রেজেন্টেশন। যে সরকারের মানুষের সমর্থন নাই, ভোট নাই, ম্যান্ডেট নাই, সেই সরকারের প্রকারান্তরে বাজেট দেবার যে পলিটিক্যাল অথরিটি, তার যে রাজনৈতিক ক্ষমতা বা তার যে নৈতিক তার যে ক্ষমতা, সেটা পর্যন্ত বাস্তবিক সরকারের নাই। তারপরে তারা একটা বাজেট দিয়েছেন, বাজেটের চেহারা খুবই পরিষ্কার। সরকার যাদের ভরসায় তারা এখনো পর্যন্ত ক্ষমতায় টিকে আছেন, সরকার প্রকারান্তরে তাদের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের পক্ষে যে এই বাজেট দেওয়া হয়েছে, আমরা ঘাটতি বাজেট আলোচনা হয়েছে। 2,56,000